ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা গুরু লাভে নিশারানীর ব্যাকুলতা এবং স্বপ্নে তার মন্ত্রপ্রাপ্তি। নিশারানী ভট্টাচার্য, বাড়ি আমতায়, ঝিকিরায়। সংসারে ওরা 4 বোন, 1 ভাই। পিতা জগবন্ধু ভট্টাচার্য, পণ্ডিত, ধর্মপ্রাণ ব্রাহ্মণ। জ্যেষ্ঠ কন্যা নিশারানী ছোটবেলা হতেই শান্ত, ধীর, স্থির, বারব্রত, ধর্মে তার মতি। নিশারানী জানতেন গুরুলাভ না হলে জীবন বৃথা বয়ে যায়, জীবনের কোনো সার্থকতা থাকে না। ফলে বেশ কিছুদিন ধরে তার মনে একটাই চিন্তা, কবে হবে আমার মন্ত্রলাভ, কে হবেন আমার গুরু। দিন যায়, মাস যায়, গুরুলাভের ইচ্ছায় নিশারানীর ব্যাকুলতা বাড়তে থাকে। তার একটাই চিন্তা, কোথায় আমার গুরু, কবে হবে আমার মন্ত্রলাভ। সকাল সন্ধ্যায় ভগবান শিবের কাছে তিনি একান্তভাবে প্রার্থনা করেন, হে প্রভু, আমার গুরু জোগাড় করে দিন। ভক্তের ব্যাকুলতায় ভগবান শিবও বুঝে অস্থির হলেন। ভক্তকে শান্ত করতে একদিন রাত্রে নিদ্রার মধ্যে স্বপ্নে তাকে সান্ত্বনা দান করলেন। নিশারানী দেখলেন তার সম্মুখে এক গেরুয়াধারী সন্ন্যাসী উপস্থিত হলেন। প্রশান্ত বদন, উজ্জ্বল চোখ ও মুখ। নিশারানী তাকে দেখে মহা আনন্দে প্রণাম জানালেন এবং ভাবলেন, ইনিই বুঝি আমার গুরু। গুরুলাভের একান্ত ব্যাকুলতায় কৌতূহল ভরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার গুরু? সন্ন্যাসী বললেন, না রে, আমি তোর গুরু নই। তোর ভাগ্যে সদ্গুরু লাভ আছে, তিনিই তোকে মন্ত্র দেবেন। এই কথা বলে ওই গেরুয়াধারী সন্ন্যাসী অন্তর্হিত হয়ে গেলেন। এই স্বপ্ন দর্শন যে সত্য তা তিনি অনুধাবন করলেন। সদ্গুরু লাভ যে মহা সৌভাগ্যের কারণে ঘটে তা তিনি জানতেন। সেই পরম গুরু লাভের জন্য তিনি প্রতীক্ষা করতে লাগলেন। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের ভক্ত শিষ্য প্রফুল্লবাবু নিশারানীকে বয়সে বড় হিসেবে নিশাদি বলে সম্বোধন করতেন। প্রফুল্লবাবু তার মন্ত্র প্রাপ্তির বিষয়ে নিশাদেবীর সাথে আলোচনা করেন। প্রফুল্লবাবুকে নিয়মিত 2 বেলা জপ ধ্যান করতে দেখে নিশারানী মনে মনে গুরু লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সরল প্রাণা ভক্তিমতী নিশারানী কোথাও ভক্তি কথা, গুরু কথা আলোচনা হলেই ছুটে যান। শ্বশুর গৃহে কিছু বাধ্যবাধকতা আছে ঠিকই, কিন্তু হরিকথা বা গীতা পাঠ শ্রবণে কেউ কাউকে কিছু বাধা দেন না। প্রতিবেশী শাশুড়ি মা তাকে একদিন বললেন, মা, চলো আশ্রমে যাবে, মনটা শান্তিতে ভরে যাবে। নিশারানী আশ্রমে গেলেন। সেদিন শান্তি গীতা পাঠ করে শোনাচ্ছিলেন সাধুজি। সব কথা মনে না থাকলেও 2টি সংস্কৃত লাইন নিশারানীর মনে গেঁথে গেল। আর সেই 2টি লাইনের অর্থ শুনে নিশারানী চঞ্চল হয়ে পড়লেন। বারে বারে ওই 2টি শ্লোকার্ধ তার অন্তরে বিঘূর্ণিত হতে লাগলো। জ্ঞান ও দাতা গুরু সাক্ষাৎ, সংসার অর্ণব তারক। গুরুই হলেন সাক্ষাৎ জ্ঞানদাতা এবং সংসার সমুদ্র হতে ত্রাণকর্তা। শ্রীগুরু কৃপাতেই শিষ্য সংসার সাগর হতে পার হয়ে থাকে। বিনা চার্যং নহি জ্ঞানং ন মুক্তির নাপি সদ্গতি। গুরু ভিন্ন জ্ঞান লাভ হয় না, আর মুক্তি বা সদ্গতি লাভও হয় না। গুরু কথা শুনে বাড়ি এসে নিশারানী গুরু লাভের জন্য যেন আরও ব্যাকুল হয়ে উঠলেন। প্রফুল্লবাবুর সঙ্গে দেখা হলে তিনি পুনরায় তাকে বললেন, আমাকে তোমার গুরুদেবের নিকট নিয়ে চলো না। প্রফুল্লবাবু বললেন, উনি এখন এখানে নাই, বোলপুর গেছেন, ওখান থেকে এলে তোমাকে ওনার কাছে একবার নিয়ে যাব। রাত্রে বিশ্রাম নিতে নিশারানী বাড়ির ছাদে গেলেন। মাদুর পেতে বসলেন। পরম ভক্ত নিশারানীর হৃদয়ে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব আনন্দময় মূর্তি উদ্ভাসিত হতে লাগল। স্বপ্নে দেখা শ্রীগুরুর ওই দিব্য মূর্তি মানুষ চক্ষে প্রত্যক্ষীভূত হতেই তার অন্তর্লোক আনন্দ প্রবাহে পূর্ণ হয়ে যেতে লাগল। তার দেহ শিহরিত হতে লাগলো। তিনি শ্রীগুরুর উদ্দেশ্যে আবেগমথিত কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমি অবলা নারী, আমার জ্ঞান নাই, ভক্তি নাই, তবু আপনি কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন। আমি বুঝেছি আপনি আমার গুরু, আমার হৃদয়ের দেবতা, আমার ভবপারের কর্ণধার। দয়ায় যদি করলেন দয়াময়, তবে কৃপা করে আমাকে ভক্ত কন্যারূপে গ্রহণ করে
আমার জীবন ধন্য করুন, আমাকে মহামন্ত্র দান করুন। ভক্তি বিহ্বল চিত্তে এই প্রকারে প্রার্থনা করতে করতে নিসারানীর চক্ষু দুটি হতে অশ্রু অবিরল ধারায় বিগলিত হতে লাগল। তার সর্ব অঙ্গ পুলকিত রোমাঞ্চিত হতে লাগল। এরপর আর একদিন ব্যাকুল চিত্তে ভক্তি আর্দ্র হৃদয়ে প্রার্থনা জানাতে জানাতে ঠান্ডা বাতাসের স্পর্শে কখন যেন তিনি নিদ্রাভিভূত হয়ে গেলেন, তা তার জানা নাই। আর তখনই অন্তর্যামী পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব ভক্তের উৎকণ্ঠায় তিনিও উৎকণ্ঠিত হয়ে উঠলেন। ভক্তকন্যা নিসারানীকে স্বপ্নে দর্শন দান করলেন। নিসারানী দেখলেন তার পরম ইষ্ট শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব হাসিভরা মুখে আনন্দময় মূর্তিতে তার সম্মুখে এসে তাকে সম্বোধন করে বলছেন, কি গো মা, তুমি মন্ত্র নেবার জন্য কষ্ট পাচ্ছ? এসো, আমি তোমায় মন্ত্র দিচ্ছি। এই বলে শ্রীগুরু ঠাকুর ঘরের দিকে অগ্রসর হলেন। আর ভক্তকন্যা নিসারানী যন্ত্রচালিতের মতো আনন্দময় চিত্তে তাকে অনুসরণ করে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। দেখলেন সেখানে ফুল ফল মিষ্টি ধূপ দ্বীপ আসন কাপড় পূজার সকল উপকরণ সাজানো। আসনে বসে শ্রীগুরু পবিত্র মন্ত্র উচ্চারণ করে তাকে মন্ত্র দান করলেন। নিসারানী শ্রীগুরুকে প্রণাম করলেন এবং ফুল দিয়ে পূজা করলেন। এতদিনের প্রতীক্ষিত মহামন্ত্র লাভ হলো। কিন্তু পরক্ষণে শ্রীগুরুকে অন্তর্হিত হয়ে যেতে দেখে নিসারানীর স্বপ্ন ভঙ্গ হলো। এদিকে প্রফুল্লবাবুকে বারবার অনুরোধ করেও যখন নিসারানী শ্রীগুরুর দর্শন লাভ হতে বঞ্চিত হলেন, তখন অন্তরে এক অব্যক্ত ব্যথায় তিনি প্রতিটি মুহূর্ত বিধ্বস্ত হতে থাকলেন এবং শ্রীগুরু চরণে তিনি তার দেহ মন প্রাণ সকলই সমর্পণ করলেন। বাবা, কবে আমি আপনার দর্শন পাব? এই প্রকার ভাবতে ভাবতে তিনি অন্তরে শ্রীগুরুর প্রতি এক অন্তহীন আকর্ষণ অনুভব করতে লাগলেন। তখন তাকে সকলে এক অবর্ণনীয় ভাবের ঘোরে চলতে ফিরতে দেখলেন এবং সকল সময়ে তাকে কাঁদতে দেখে প্রফুল্লবাবু প্রমাদ করলেন। আর দেরি করা ঠিক হবে না ভেবে তিনি নিসারানী সম্বন্ধে বিশদ বিবরণ দিয়ে শ্রীগুরুকে একটি চিঠি লিখলেন। ওই চিঠিটি তিনি যেদিন শ্রীগুরুর কাছে পাঠাবেন বলে স্থির করলেন, তার আগের দিন সন্ধ্যায় আমতা থেকে এক গুরু ভাই শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের লেখা একটি চিঠি নিয়ে প্রফুল্লবাবুর কাছে হাজির হলেন। চিঠিটিতে শ্রীগুরু লিখেছেন, স্নেহের প্রফুল্ল, তুমি যে কারণে আমায় চিঠি লিখেছ ওই চিঠি আমায় পাঠাতে হবে না। ওই কারণেই আমি 20 দিনের মাথায় কেশবপুরে যাচ্ছি। ওই চিঠিটি নিয়েই প্রফুল্লবাবু নিসারানীর সঙ্গে দেখা করলেন এবং তার কান্না থামিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, নিসাদি, বাবা আপনার জন্যই কয়েকদিন পরে কেশবপুরে আসছেন বলে জানিয়েছেন। উনি আসলেই তোমাকে আমি ওনার কাছে নিয়ে যাব। নির্দিষ্ট দিনে সচ্চিদানন্দ পরব্রহ্ম শ্রীগুরু এলেন কেশবপুরে। পরদিনে প্রফুল্লবাবু নিসারানীকে সঙ্গে নিয়ে চললেন শ্রীগুরু সন্নিধানে। তখনও প্রফুল্লবাবুর অন্তরে সন্দেহ দানা বেঁধে আছে। তাই বেগড়ির রাস্তা দিয়ে রিক্সা করে যেতে যেতে বারে বারে জিজ্ঞাসা করতে লাগলেন, নিসাদি, তুমি যাকে আগে দেখেছো তাকে এখন দেখলে চিনতে পারবে তো? নিসারানী বললেন, আমি তার চরণ পূজা করেছি, আর তাকে দেখলে চিনতে পারবো না? প্রফুল্লবাবুর মনে সন্দেহ ও দুশ্চিন্তা দুইই ছিল, এই ভেবে যে শ্রীগুরুর রূপ যদি না মেলে নিসাদির দর্শনের সঙ্গে। এই প্রকার ভাবতে ভাবতে তারা এসে হাজির হলেন শ্রীগুরু সকাশে। দূর হতে শ্রীগুরুকে দর্শন করে অনিমেষ নয়নে তাকিয়ে থাকলেন নিসারানী আর মনে মনে ভাবতে লাগলেন, এই তো আমার স্বপ্নে দেখা প্রাণ গোবিন্দ, আমার পরম ইষ্ট গুরুদেব। ধীর পদে অগ্রসর হয়ে শ্রীগুরুর পদ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়লেন। প্রায় বাহ্য জ্ঞানশূন্য অবস্থা, এক বিবশতা তার সমগ্র দেহ মনকে আচ্ছন্ন করে তুলল। সুস্থ চেতনা লাভ হলে শ্রীগুরু বললেন, কি মা, সবই তো পেলে, অন্তরে অন্তর যোগ হলো। সকল প্রাপ্তির আনন্দে মুগ্ধ হলেন নিসারানী। ভক্তিপ্রাণা নিসারানী এবার মন্ত্র প্রাপ্তি বিষয়ে প্রার্থনা করলেন। বাবা, ওদের মন্ত্র দিয়েছেন আমাকে। কথা শেষ করতে হলো না, শ্রীগুরু জানালেন, হ্যাঁ মা, রবিবারে প্রস্তুত হয়ে আসন কাপড় ফুল ফল নিয়ে এসো। এই কথা শুনে নিসারানীর মনে অনন্ত আনন্দ এবং অফুরন্ত পরিতৃপ্তি।
এতদিনে বুঝি পূর্ণ হবে তার সকল মনোবাসনা। পরে ভক্তদের শ্রীগুরু জানালেন, ওর নিসারানির উচ্চ আধার, এসব আগে থেকেই হয়ে আছিল। মহাশক্তি মহামন্ত্র লাভ করে নিসারানী শরীরে এক দিব্য অনুভূতি লাভ করলেন। সমস্ত শরীর রোমাঞ্চিত হতে লাগল। পূর্ব চেতনা লাভ করে শ্রীগুরু চরণে প্রণাম জানিয়ে নিসারানী শ্রীগুরুকে বললেন, এই মহামন্ত্র তো আমি আগেই জানি। পরব্রহ্ম শ্রীগুরু না জানার ভান করে জিজ্ঞাসা করলেন, কি করে জানলে মা? নিসারানী বললেন, আপনি তো আগেই আমাকে স্বপ্নের মধ্যে এই মন্ত্র দিয়েছিলেন। এই প্রকারে ভক্ত ভগবানের লীলাপূর্ণ কথোপকথন চলতে লাগলো। পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবকে গুরু রূপে লাভ করে নিসারানী পূর্ণ মনোরথ হলেন। পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের দর্শন লাভ করে এবং তার কাছে মহামন্ত্রে দীক্ষিত হয়ে ব্যাকুল প্রাণা নিসারানী যেন পূর্ণ কাম হলেন। কারণ তিনি জানতেন সদ্গুরু লাভই সাধনার মূল। এবং শ্রীগুরুর কাছে এসে তিনি আরও শুনলেন ভগবত দর্শনই সাধনার উদ্দেশ্য, আর অপরিসীম অহৈতুকী ভক্তি প্রেরণায় মেলে ভগবত দর্শন। একথা শুনেই দিব্যানন্দে পূর্ণ হলো তার অন্তর। কিন্তু তিনি ভাবলেন, আমি ভগবানকে চিনি না, তাহলে সেই অরূপ রতনের পূজা করব কেমন করে? শ্রীগুরুই আমার ভগবান, তিনিই আমার দীক্ষাগুরু, তিনিই আমার শিক্ষাগুরু, তাই তারই ভজন পূজনে আমার সর্বসিদ্ধি লাভ হবে। এই মনে করে পরম নিষ্ঠায় শুদ্ধা ভক্তির সঙ্গে শ্রীগুরুর ধ্যানে মগ্ন হলেন তিনি। শ্রীগুরু চরণে সমর্পিত চিত্ত নিসারানীর। উঠতে বসতে খেতে শুতে শ্রীগুরুই তার ধ্যান দেন। রাজরাজেশ্বর ধ্যান যোগে বসে তিনি অনুভূত আনন্দময়তায় হারিয়ে যান। অন্তর্জগতে অভূতপূর্ব অবস্থান্তর ঘটতে থাকে। কখনো অন্তরে ভয় পেয়ে, কখনো বিস্ময়ে, কখনো বা চৈতন্যময়তায় প্রদীপ্ত হয়ে ছুটে যান শ্রীগুরুর নিকটে। শ্রীগুরুর কৃপা ধন্য নিসারানী, অন্তর তার বৃন্দাবন। সেই বৃন্দাবনের রাখাল রাজা হলেন শ্রীগুরু। শ্রীগুরু চরণে মাথা স্পর্শ করে প্রণাম জানালেন। দিব্যানুভূতি সঞ্চারিত হলো তার দেহ মনে। শ্রীগুরুর আশীর্বাদ লাভ করে ধন্য হলেন নিসারানী। পরে শ্রীগুরুকে তিনি জানালেন, বাবা, সংসারে কিছু ভালো লাগে না, খেতেও ইচ্ছে হয় না, চোখে ঘুম আসে না, সকল সময়ে মনে হয় জপেই বসে থাকি। শ্রীগুরু তাকে স্নেহমাখা কণ্ঠে বললেন, মা, যতটুকু ঘুমাবে জানবে ততটুকু ক্ষতি, সুতরাং জেগে থাকাই ভালো। যত জপ করবে তত ঈশ্বরে আসক্তি বাড়বে আর সংসার আসক্তি কমবে। দেখো, গুরু হলেন ব্রহ্ম, আর ব্রহ্মই হলেন গুরু, তিনিই সব। তা থেকেই সকল কিছুর সৃষ্টি। ঈশ্বর ঈশ্বরী, দেব দেবী, যক্ষ রাক্ষস, কিন্নর কিন্নরী, গন্ধর্ব গন্ধর্বী, মানব মানবী, পশু পক্ষী কীট, গাছপালা লতা তন্তু, সকলের সৃষ্টি তা হতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী, সকলের উদ্ভব ওই পরব্রহ্ম হতে। তাই গুরুকে লাভ করতে পারলেই সকল কিছু লাভ করা যায়। জগতে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানই শ্রেষ্ঠ। এই পরম জ্ঞান সদ্গুরু বা শ্রীগুরু ভিন্ন লাভ হয় না। আত্মজ্ঞান হলো অভেদ জ্ঞান, সো অহম, সেই আমি। এই প্রকারে নিজেকে জানতে পারলেই তাকে জানা যায়। গুরুর কৃপা ভিন্ন, তাকে লাভ করা যায় না। গুরুই এই আত্মজ্ঞান দান করেন। এজন্য গুরু যা যা বলেন তা মেনে চলতে হয়। বলছে, তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরু আরাধনং কুরু, গুরু বক্ত্রে স্থিতং ব্রহ্ম, গুরু ভক্তা চ লভ্যতে। গুরুর মুখেই ব্রহ্ম অবস্থান করেন। গুরু ভক্তি দ্বারাই তাকে লাভ করা যায়। এজন্য সকল প্রকার যত্নের সঙ্গে গুরুর আরাধনা করতে হয়। বলছে, ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরু বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। অর্থাৎ গুরু মূর্তির ধ্যানই সকল ধ্যানের মূল। গুরুর শ্রীচরণ পূজা সকল পূজার মূল। গুরু বাক্যই হলো সকল মন্ত্রের মূল। আর গুরুদেবের কৃপাতেই মোক্ষ লাভ হয়ে থাকে। সেজন্যই বলছে,
গুরুর আদি অনাদিশ্চ গুরু পরম দেবতা, গুরু পর তরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীগুরুই হলেন সকলের আদি, কিন্তু তার আদি নাই। গুরুদেবই পরম দেবতা। গুরুদেব হতে শ্রেষ্ঠ জগতে আর কিছু নাই। অতএব সেই গুরুদেবকে নমস্কার। এবার বুঝলে তো, গুরুই সব। গুরু ভিন্ন আর কিছু নাই। গুরুর কৃপাতে সকল কিছু লাভ হয়। তাই তো বলছে, তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। তুমি আমার পিতা, আবার তুমিই মাতা, তুমিই বন্ধু, আবার তুমিই সখা, তুমিই বিদ্যা, তুমিই সকল শস্য দ্রব্য। হে পরম দেবতা, তুমি আমার সব। অতএব গুরুই একমাত্র শরণ্য। তাই উঠতে বসতে খেতে শুতে কেবল তারই ভজনা করো। ব্যাকুলভাবে তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো। তিনি সন্তুষ্ট হলে তার কৃপাতেই সকল কিছু লাভ হয়। এই প্রকার বলে শ্রীগুরু থামলেন। পূর্ণ পরিতৃপ্ত মনে শ্রীগুরু চরণে প্রণাম জানিয়ে নিশারানী বাড়ি যাত্রা করলেন। আজকের আলোচিত অংশটি ভক্তে পূর্ণ দেউলপুরের ভক্তিগাথা প্রথম খণ্ড এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।